রান্নাঘরে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে টমেটোর ফ্লেভার দিয়ে এগ কারি রান্না করব। তার জন্য সঙ্গে থাকতে হবে। পুরো রেসিপিটা দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার একটু সেভ করে রেখো, ফলো করে রেখো। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। পুরো ভিডিও দেখাতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমি কিছু কিছু অংশগুলো তোমাকে দেখাচ্ছি। দেখো, সিদ্ধ করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর যেগুলো খারাপ আলু ছিল সেগুলো ফেলে দিয়েছি। ঠিক আছে, এবার আমি একটু হলুদ লবণ তেল দিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এগ কারি তো বিভিন্নভাবে রান্না করে থাকো, এভাবে টমেটো দিয়ে যদি করো হ্যাভি টেস্টি। আর শুধুমাত্র এটা মানে কারি নয়, টমেটোর একটা গ্রেভি তৈরি হবে। দেখতে থাকো। সাদা জিরা আর তেজপাতা আমি ফোড়ন হিসেবে দিয়েছি। এবার কুচি করে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু বাদামি বাদামি কালার হয়ে আসলে একটু লবণ, হলুদ আর পেস্ট করে রাখা জিরা, আদা, শুকনো লঙ্কা এগুলো আমি দিয়ে দেব। দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো আলু ভাজাতে লবণ দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করব। হলুদ কিন্তু আলু ভাজাতেও আছে, ডিম ভাজাতে আছে, খুব বেশি দেব না। ঠিক আছে, টমেটো গ্রেভিটা আগে তৈরি করে নিতে হবে। খুব টেস্টি। অনেকে এমনি টমেটো খেতে চাও না, তবে এভাবে যদি রান্না করো তাহলে হাত চেটে পুটে খাবে। এবার জিরা, আদা, লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। সত্যি বলছি, এইভাবে করলে কিন্তু মানে ডিমের আলাদা একটা ফ্লেভার। একই ফ্লেভারে আমরা সবসময় খাই, টমেটোর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। দেখো, গ্রেভিটা কিন্তু হয়ে এসছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এভাবে টমেটো কেটে নিতে পারো, বড় বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে নেড়ে নিতে হবে। এই টমেটোর গ্রেভিটা দিলে আর ঘি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাহলে টমেটোর যে একটা ফ্লেভার সেটা থাকবে না। দেখো কি সুন্দর কালার এসছে। আর একটু কষিয়ে নেবো। দেখো, আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো ঝাল দেবে। ঠিক আছে, এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে। আর ভাতের সঙ্গে তো কথাই নেই। প্রত্যেক বয়সীদের জন্য এটা কিন্তু হ্যাভি টেস্টি একটা রেসিপি। আমি রান্নাতে সামান্য সবসময় একটু চিনি দিয়ে থাকি। যারা দেবে দেবে, যারা দেবে না দেবে না। আজকে আমি আর দেবো না, চিনিটা অ্যাভয়েড করাই ভালো। দেখো, কষানো হয়েই এসছে। আলু প্রেশার এমনভাবে সিটি দেবে যাতে একদম ভেঙে না দেয়। অনেক বেশি সিদ্ধ হলেও বাজে লাগে, একটু গুঁটো গুঁটো থাকলে ভালো লাগে, আবার সুসিদ্ধ যাতে হয়। দেখো, গুঁটো গুঁটো আছে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু হ্যাভি টেস্টি। এবার আমি ঝোল দিয়ে দেবো। আজকাল মানুষের ধৈর্য খুব কম, তাই যারা রান্না পারো তারা তো পারোই, আর যারা একদম নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি রেসিপি নিয়ে আসি। নতুন বন্ধুদের জন্য তারা সেভ করে রাখবে এবং এভাবে করবে, দেখবে নতুনত্ব আসবে, কিছুটা হলেও নতুনত্ব আসবে। একটু মাখো মাখোই হবে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, আর একটু দেব। এবার একটু জাল হবে। ঠিক আছে, দেখো কত সুন্দর কালার এসছে। হ্যাভি কিন্তু টেস্টি খেতে। একদম কিন্তু কমপ্লিটের পথে। এই টমেটো দেওয়াতে একটু টক টক লাগবে, হ্যাভি টেস্টি, ফ্লেভারটাই আলাদা। আমার তো দেখে লোভ লাগছে, তোমরা অবশ্যই বানাবে। এবার আমি ভেজে রাখা এগ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর আমার মেয়ে শুধু খাবো, হাজব্যান্ড তো নিরামিষ, তোমরা জানোই, আগের ভিডিওতে দেখেছো। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে। যারা যারা এখনও এভাবে বানাওনি তারা অবশ্যই একবার বানাবে। এবার আমি নামাচ্ছি। দেখো কীরকম ধোঁয়া বের হচ্ছে, একদম হ্যাভি টেস্টি। তোমরা যারা যারা এখনও এভাবে করোনি চটজলদি করে নেবে। ভালো লাগলে সেভ করে রেখে দেবে, নতুনভাবে করে নিতে পারবে, কারণ বিভিন্নভাবে খেয়ে থাকবে, কিন্তু এই ফ্লেভারে একবার অবশ্যই করবে। টমেটো পরেও দিয়ে থাকো, কিন্তু গ্রেভি হিসেবে করে যদি করো তার টেস্টটাই হচ্ছে আলাদা।
টমেটোর গ্রেভি বানিয়ে নিয়েছি, তারপর আমি এই এগ কারিটা করেছি। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। সঙ্গে থাকো, অবশ্যই বুঝতে পারবে।